চলমান আঞ্চলিক সংঘাত বন্ধে নীতিগতভাবে আগ্রহ দেখিয়েছে ইরান। তবে যুদ্ধ থামানোর জন্য 3টি গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছে দেশটি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, এই শর্তগুলো পূরণ করা হলে তেহরান যুদ্ধবিরতির বিষয়ে আলোচনায় এগোতে প্রস্তুত। তবে এ ব্যাপারে ইরানের অবস্থান কঠোর ও আপোষহীন বলেও তিনি স্পষ্ট করেছেন। বুধবার রাশিয়া এবং পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের অবস্থান তুলে ধরেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। আলোচনায় তিনি ইরানের দৃষ্টিভঙ্গি পরিষ্কারভাবে ব্যাখ্যা করেন এবং বর্তমান সংঘাতের জন্য জায়নিস্ট শাসক গোষ্ঠী এবং যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। তার মতে, বহিরাগত শক্তির উস্কানি ও আক্রমণাত্মক নীতির কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে তিনি বলেন, যুদ্ধ থামাতে ইরান প্রস্তুত থাকলেও তা অবশ্যই দেশের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করার শর্তে হতে হবে। ইরানের প্রেসিডেন্ট যে 3টি শর্ত তুলে ধরেছেন সেগুলো হলো: প্রথম শর্ত, আন্তর্জাতিক অঙ্গনে ইরানের বৈধ ও ন্যায্য অধিকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে হবে। তেহরানের দাবি, দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক রাজনীতিতে তাদের স্বার্থকে অবমূল্যায়ন করা হয়েছে এবং তা সংশোধন করা প্রয়োজন। দ্বিতীয় শর্ত, সাম্প্রতিক সামরিক হামলার ফলে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। ইরান মনে করছে, হামলার ফলে তাদের অবকাঠামো ও অর্থনীতির যে ক্ষতি হয়েছে তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হওয়া উচিত। তৃতীয় শর্ত, ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে আর কোনো ধরনের সামরিক হামলা চালানো হবে না, এমন শক্তিশালী আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে। তেহরান বলছে, স্থায়ী শান্তির জন্য নিরাপত্তা নিশ্চয়তা অত্যন্ত জরুরি। বিশ্বজুড়ে যখন সংঘাত থামাতে কূটনৈতিক তৎপরতা জোরদার হচ্ছে, ঠিক তখনই ইরানের এই শর্ত সাপেক্ষ অবস্থান সামনে এলো। বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থা পরিস্থিতি শান্ত করার জন্য মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে। এই প্রেক্ষাপটে রাশিয়া ইতোমধ্যে ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে এবং সংকট নিরসনে সংলাপের ওপর গুরুত্ব দিয়েছে। একইভাবে পাকিস্তানও আঞ্চলিক স্থিতিশীলতার বজায় রাখতে আলোচনার পক্ষে অবস্থান নিয়েছে। তবে তেহরান তাদের ঘোষিত শর্তগুলো নিয়ে আপোষহীন অবস্থান বজায় রাখায় সংঘাত নিরসনের কূটনৈতিক প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, শর্তগুলো পূরণে আন্তর্জাতিক পক্ষগুলোর সম্মতি না মিললে উত্তেজনা আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। শামীমা আক্তার, বাংলাবাজার পত্রিকা, ডিজিটাল।